সিদ্দিকুর রহমান খন্দকার বিরেশ মুখে বসে আছেন। মন খারাপ হলেই তার টক ঢেকুর ওঠে। সন্ধ্যা থেকে তাই উঠছে। 1 ঘন্টার মধ্যে 20টা ঢেকুর উঠে গেছে। ঘন্টায় 20টা হিসেবে ঢেকুর ওঠার মতো কারণ ঘটেছে। ইলেকশনে তার মার্কা পড়েছে কুমির। এত কিছু থাকতে তার ভাগ্যে পড়ল কুমির। এই কুৎসিত প্রাণী মানুষের কোনো উপকারে আসে বলে তো তিনি জানেন না। ভোটাররা কুমিরের নাম শুনলেই পিছিয়ে যাবে। তিনি কল্পনায় পরিষ্কার দেখছেন, লোকে বলা বলি করছে, খাল কেটে কুমির আনবেন না, সিদ্দিককে ভোট দেবেন না। এত দূরে এসে পিছিয়ে পড়াটা ঠিক হবে কিনা তাও বুঝতে পারছেন না। টাকা খরচ হচ্ছে জলের মতো। সব সংগঠনকে টাকা দিতে হচ্ছে, কেউ যেন বেজার না হয়। টাকা দিতে হচ্ছে হাসি মুখে, গায়ে মাথায় হাত বুলিয়ে। টাকাও যে আদর করে দিতে হয় আগে জানতেন না। কত অদ্ভুত সংগঠন যে বের হচ্ছে। আজ সকালে চাঁদা চাইতে একদল আসলো। তিনি হাসি মুখে বললেন, বাবারা, তোমাদের সমিতির নাম কি? বিবিসি শ্রবণ সমিতি। সেটা আবার কি? আমরা দলবাইদা বিবিসির খবর শুনি, তারপর সেই খবর বিশ্লেষণ করি। ভালো ভালো, অতি উত্তম। বিবিসি শুনবে না তো কি শুনবে? আমাদের রেডিও কি আর শোনার উপায় আছে? এই নাও বাবারা 25 টাকা। দলের প্রধান এমন ভাব করলো যে সে খুবই অপমানিত হয়েছে। মুখ বেঁকিয়ে বলল, স্যার বুঝি ভিক্ষা দিচ্ছেন? আরে না না, ভিক্ষা কেন দেব? একটা শর্ট ওয়েভ রেডিওর দাম খুব কম হইলেও 2000 টাকা। শর্ট ওয়েভ রেডিও ছাড়া আমরা বিবিসি শুনবো কিভাবে? তা তো বটেই, যুক্তিসঙ্গত কথা। আচ্ছা 2000ই না, আমাদেরকে একটু খেয়াল রাখবা। তা তো রাখবই। প্রতীক কি পেয়েছেন একটু খবর দিবেন। আমরা বিবিসি শ্রবণ সমিতি আপনার পেছনেই আছি। দলের প্রধান 2000 টাকা হাতে পেয়ে চেঁচিয়ে উঠল, সিদ্দিকুর রহমান খন্দকার। বাকি সবাই একসঙ্গে চেঁচালো, দূর হবে অন্ধকার। এইসব শুনতে ভালো লাগে, খুবই ভালো লাগে। কিন্তু টাকা যে হারে যাচ্ছে তাতে মনে হচ্ছে দিন 7 পর আর কিছুই ভালো লাগবে না। তার উপর মার্কা হলো কুমির। কোনো মানে হয়? সিদ্দিক সাহেবের পাশে তার নির্বাচনী উপদেষ্টা পরিষদের প্রধান মুখলেস সাহেব বসে আছেন। অতি বিচক্ষণ ব্যক্তি। সিদ্দিক সাহেবকে ভাজিয়ে ভাজিয়ে ইলেকশনে দাঁড় করানোর বুদ্ধিটাও তার। মুখলেস সাহেব স্থানীয় হোমিওপ্যাথ ডাক্তার। তার ডাক্তারখানাই সিদ্দিক সাহেবের নির্বাচনী অফিস। কুমির প্রতীকের খবর স্থানীয় জনগণকে পৌঁছে দেবার জন্য মুখলেস সাহেব কিছুক্ষণ আগে একটা রিক্সা মিছিল বের করেছেন। 25টা রিক্সা, একটার পেছনে একটা যাচ্ছে। প্রথম রিক্সা থেকে একজন চেঁচিয়ে বলছে, খবর আছে। পেছনের প্রতিটি রিক্সায় 2জন করে কর্মী বসা। তারা চেঁচিয়ে বলছে, আছে। কি খবর? কুমির। কার কুমির? সিদ্দিক সাহেবের কুমির। কুমির প্রতীকের খবর শহরে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব শেষ করে মুখলেস সাহেব ফার্মেসিতে এসে বসলেন। সিদ্দিকুর রহমান আগে থেকেই সেখানে বসে আছেন। তার মুখের বিরস ভাব 3 গুণ বেড়েছে, কারণ কিছুক্ষণ আগে ভয়েস অব আমেরিকা শ্রবণ সমিতিও 2000 টাকা নিয়ে গেছে। শ্রবণ সমিতির খবর প্রচার হলে আরও সব সমিতি তৈরি হবে। আকাশবাণী শ্রবণ সমিতি, রেডিও শ্রীলঙ্কা শ্রবণ সমিতি। মুখলেস সাহেব চায়ের কাপ হাতে সিদ্দিক সাহেবের পাশে বসতে বসতে বললেন, কুমির মার্কা পাওয়ায় আমাদের খুবই সুবিধা হয়েছে, যাকে বলে সাথে বর। সিদ্দিক সাহেব মরা মরা গলায় বললেন, কেন? নতুন ধরনের ক্যাম্পেইন করব। ভোট দিবেন কি সে কুমির মার্কা বাক্সে জাতীয় ফাইজলামি না, নতুন স্টাইল। আমরা জীবন্ত কুমির নিয়ে আসব। জীবন্ত কুমির? হ্যাঁ, জীবন্ত কুমির। নির্বাচনী প্রচার হবে জ্যান্ত কুমির দিয়া। 5 মণি 2 কুমির থাকবে মিছিলের সামনে। পাবলিক কুমির দেখে টেরা হয়ে যাবে। বাঙালি হচ্ছে হুজুকের জাত। এই হুজুকে সব ভোট চলে যাবে কুমিরের বাক্সে। কুমির পাবো কোথায়? ঢাকার চিড়িয়াখানা থেকে ভাড়া নিয়ে আসবো। সিদ্দিক সাহেব বিস্মিত গলায় বললেন, ওরা কুমির ভাড়া দেয় নাকি? তা জানি না, না দেওয়ার তো কোনো কারণ নেই। চেষ্টা করে দেখতে হবে। আমি নিজেই যাব। না পাওয়া গেলে সুন্দরবনের খাল থেকে কুমির ধরা হবে। টাকা খরচ হবে, উপায় কি? কত লাগবে? এই কুমির প্রতি 15,000 ধরেন। 2টায় 30 প্লাস ক্যারিং কস্ট। ট্রাকে কইরা তো আর আনা যাইব না, পানির ট্যাঙ্কে করে আনতে হইব। আমাদের ইলেকশনে পাশ ফেল নির্ভর করতেছে এই কুমিরের উপর। জ্যান্ত কুমির চলে এলে কর্মীদের মধ্যে একটা উৎসাহের জোয়ার চলে আইব। কথাটা ভুল বলো নাই। সিদ্দিক সাহেবের মুখ থেকে মন খারাপের ভাব অনেকটা দূর হয়ে গেল। মুখলেস সাহেব 35,000 টাকা নিয়ে ভোরের ট্রেনে ঢাকা চলে গেলেন। পৌঁছেই আর্জেন্ট টেলিগ্রাম করলেন,
সেন্ড মোর মানি। টাকা পাঠিয়ে দেওয়া হলো। দ্বিতীয় টেলিগ্রাম আর্জেন্ট চলে এলো। আর্টিস্ট কামিং, ক্রোকোডাইলস ফলো। এই টেলিগ্রামের অর্থ সিদ্দিক সাহেব কিছুই বুঝলেন না। আর্টিস্ট কামিং মানে কি? হওয়া উচিত ক্রোকোডাইলস কামিং। স্থানীয় কলেজের ইংরেজি অধ্যাপককে অর্থ উদ্ধারের জন্য দেয়া হলো। তিনিও কিছুই বুঝলেন না, তবুও হাসতে হাসতে বললেন, সামান্য জিনিস বুঝতে পারছেন না? কুমির আসবে খুবই আর্টিস্টিক ভঙ্গিতে, মানে কায়দা কানুন করে আনা হচ্ছে আর কি। সামান্য ইংরেজি লোকজন বুঝতে পারে না। সো স্যাড, বড়ই দুঃখজনক। টেলিগ্রামের অর্থ পরিষ্কার হওয়া মাত্র সিদ্দিক সাহেবের বাসার সামনে মাঠ করে পুকুরের মতো করা হলো। সাইনবোর্ডে লেখা হলো, সাবধান সাবধান সাবধান, জলে কুমির আছে, গোসল কাপড় কাচা নিষিদ্ধ। কুমির এলো না, তবে মুখলেস সাহেবের চিঠি নিয়ে জিন্সের প্যান্ট এবং আওলা ঝাওলা চোল নিয়ে এক লোক উপস্থিত। চিঠিতে লেখা, টেলিগ্রামে পাঠানো বার্তা অনুযায়ী আর্টিস্ট পাঠাইলাম। সে কুমিরের ছবি এঁকে চারদিক সয়লাভ করে দিব। তাকে যত্নে রাখবেন। গাঁজা না খেয়ে কিন্তু সে ছবি আঁকতে পারে না, ওই দিকে একটু লক্ষ্য রাখবেন। এদিকে কুমিরের খবর হলো ঢাকা চিড়িয়াখানা কর্তৃপক্ষ কুমির ভাড়া দিতে রাজি না। আমি অদ্য ভোরে খুলনা রওনা হচ্ছি। সরাসরি কুমির ধরা ছাড়া অন্য কোনো পথ দেখছি না। ঠিক করেছি, সরাসরি যখন ধরতেই হচ্ছে, দুইটা না ধরে গোটা 10 ধরে নিয়ে আসবো। কুমির ধরার কাজে সহায়তা করার জন্য প্রাণীবিদ্যায় এমএসসি 2য় শ্রেণী 7ম স্থান একজন ছাত্রকে নিযুক্ত করেছি। নাম মোহাম্মদ আবুল কালাম। বেতন মাসিক 4000, এই সঙ্গে বিপদ ভাতা 2000। আপনি পত্র পাওয়া মাত্র নিচের ঠিকানায় আরও 20,000 টাকা পাঠিয়ে দিন। মনে সাহস রাখবেন, আমাদের বিজয় নিশ্চিত। জয় কুমির। আর্টিস্ট 50 টাকার গাঁজা এবং 3 প্যাকেট স্টার সিগারেট খেয়ে বিশাল এক কুমির এঁকে ফেলল। সিদ্দিক সাহেব হতভম্ব হয়ে বললেন, লাল রঙের কুমির? কুমির কি লাল হয়? আর্টিস্ট বিরক্ত মুখে বললেন, লাল না, এটা মেজেন্টা কালার। কুমির কি মেজেন্টা কালারের হয়? হয় না, ইচ্ছা করে মেজেন্টা কালার দিলাম। দূর থেকে চোখে পড়লে রাগী কুমির মনে হইব। রাগী কুমির মানে? আমি কি রাগী? আর্টিস্ট থমথমে গলায় বললেন, কি যন্ত্রণা! আপনি কি কুমির নাকি? আপনার মার্কা কুমির। আপনার মনের মিল রেখা কুমির রাখতে হইলে তো কুচকুচে কালা রঙের কুমির রাখতে হইব। সিদ্দিক সাহেব অনেক কষ্টে রাগ সামলে বললেন, কুমিরের লেজ থাকে বলে জানতাম, এটা লেজ কোথায়? লেজ আছে, লেজটা বেঁকাইয়া শরীরের পেছনে রেখেছে বলে আপনি দেখতে পাচ্ছেন না। লেজটা বাঁকায়া শরীরের পেছনে কেন রাখলেন জানতে পারি? অবশ্যই জানতে পারেন, কাগজ কম পড়ে গেছিল। পোস্টার বোর্ড আরো বড় হইলে চমৎকার লেজ দিয়ে দিতাম। কুমিরের বিশাল ছবি সিদ্দিক সাহেবের নির্বাচনী অফিসের সামনে টানিয়ে দেওয়া হলো। সিদ্দিক সাহেব তৎক্ষণাৎ আর্টিস্টকে ডেকে পাঠালেন। রাগী গলায় বললেন, লোকে বলছে কুমিরটা দেখতে নাকি টিকটিকের মতো হয়েছে। আর্টিস্ট হাসি মুখে বললেন, ঠিকই বলছে। ঠিকই বলছে মানে কি? মন দিয়ে শোনেন, ছবি কিভাবে আঁকতে হয় আপনাকে বুঝায় বলছি। একটা মডেল সামনে রাখতে হয়, সে মডেল দেখে দেখে আঁকতে হয়। আমার সামনে তো কোনো মডেল ছিল না, টিকটিকি দেখে এঁকেছি। এখন বুঝলেন? আসল কুমির দেখে যখন ছবিটা আঁকবো তখন বুঝবেন কুমির কাকে বলে। স্যার, গাঁজার পরিমাণ একটু বাড়াতে হবে। 50 টাকার গাঁজায় কিছুই হয় না। সিদ্দিক সাহেব বললেন, দয়া করে আর ছবি আঁকবেন না। কুমির আসুক, কুমির দেখা যা আঁকা রাখবেন। নো প্রবলেম। নির্বাচনী প্রচারেও ভাটা পড়ে গেল। কুমির এলে জোরে সোরে শুরু হবে এই অবস্থা। মুখলেস সাহেব বাগেরহাট থেকে টেলিগ্রাম পাঠালেন, গুড নিউজ, কামিং উইথ 50 ক্রোকোডাইলস। চারিদিকে হই হই শুরু হয়ে গেল। সন্ধ্যাবেলা সিদ্দিক সাহেবের বাসায় থানার ওসি এসে উপস্থিত। সিদ্দিক সাহেব, এসব কি শুনছি? কি শুনছেন? 50টা কুমির নাকি আনছেন? ঠিকই শুনেছেন, নির্বাচনী কাজে আনা হচ্ছে। কাজ হলে সুন্দরবনে ছেড়ে দিয়ে আসা হবে। নির্বাচনী নীতিমালা লঙ্ঘন করছেন। কুমির আপনি আনতে পারেন না। অবশ্যই পারি। কোন আইনে আছে যে নির্বাচনে কুমির ব্যবহার করা যাবে না? ওসি সাহেব অনেক ঘাটাঘাটি করেও নির্বাচন নীতিমালায় এমন কোনো আইন খুঁজে পেলেন না। তবে শহরে ঘোষণা দিয়ে দিলেন, কুমিরদের কাছ থেকে সবাই যেন দূরে থাকেন। তিনি জেলা শহরে কুমির বাহিনী শান্তি রক্ষার জন্য বাড়তি পুলিশ চেয়ে পাঠালেন। সারা শহরে হইচই পড়ে গেল।
পুরো ব্যাপারটায় উৎসাহী হয়ে সিদ্দিক সাহেব মুখলেসকে জরুরি টেলিগ্রাম পাঠিয়ে লিখলেন, সম্ভব হলে 100 কুমির নিয়ে আসো, আরো 20,000 টাকা পাঠাইলাম। জয় কুমির। গল্পটি হুমায়ুন আহমেদের এলেবেলে 2 বইটি থেকে নেওয়া হয়েছে। সম্পূর্ণ বইটি যারা পড়তে চান এবং গল্পটি সম্পর্কে জানতে চান তারা আমাদের রকমারি.com এর ওয়েবসাইট ভিজিট করতে পারেন। 1 লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দোরে। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই।